আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয়, ফলে সব স্বৈর শাসকেরাই সবসময় চেষ্টা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় দমন করে রাখতে। এবং এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও, যে 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হলগুলোতে, আমাদের পুরো ক্যাম্পাসে, আমাদের গণরুম, গেস্ট রুম, সব জায়গায় আমাদের সকল কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কারণ স্বৈর শাসকেরা ভালো করেই জানে, যদি ছাত্র সমাজ জেগে ওঠে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে এবং সমগ্র জাতিতে পরিবর্তন আসন্ন হবে। এবং আমি এখনো বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে স্বাধীনতা। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আমরা পাচ্ছি যে পরিবর্তনের স্বাদ আমরা পাচ্ছি, যদি এটি অব্যাহত থাকে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মেধার স্বাক্ষর বিভিন্ন জায়গায় বহন করে সেটা যদি অব্যাহত রাখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং একাডেমিক পরিবেশ যদি অব্যাহত থাকে, তাহলে এই জাতির পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। ফলে আমাদের এটাই প্রত্যাশা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথ দেখিয়েছে জাতিকে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাব। যেদিন 17 তারিখ আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সামনে আর পথ নেই, আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম এবং আমাদের শেষ আশা হিসেবে আমরা 18 তারিখ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম, যে জনগণের প্রতি আমাদের শেষ ভরসা আমরা ছেড়ে দিয়েছিলাম, যে জনগণ যদি এবার আমাদেরকে বাঁচাতে আসে, রাজপথে নেমে আসে। সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, যখন আমরা NRCC নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল। তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই। উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতে চাই, আমরা এটার বিচার জানাতে এসেছি, আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি। ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান, উপাচার্য স্যার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে এসে দেখা করবেন। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে আসছে। অর্থাৎ ভিসি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিসির বাসার সামনে নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করা হয়। এবং সেই ভিসি প্রক্টরের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয় নাই। ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে, যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে, আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন, যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোন ধরনের সাহস কখনো না পায়। আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষীরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ।